নো লঙ্গার, অ্যানি লঙ্গার, অ্যানিমোর যখন এরা একই অর্থ বহন করে তাহলে পার্থক্যটা কোথায়? আচ্ছা, তাহলে এদেরকে আমরা ব্যবহার করে থাকি যখন কেউ কোনো কিছু করা বাদ দিয়েছে কিংবা যখন কেউ কিছু আর করছে না, এরকম অর্থে, তাই তো? যেমন দেখো, শি নো লঙ্গার ওয়ার্ক হেয়ার, শি ডাজন্ট ওয়ার্ক হেয়ার অ্যানি লঙ্গার, শি ডাজন্ট ওয়ার্ক হেয়ার অ্যানিমোর। তিনটি সেন্টেন্স কিন্তু একই অর্থ বহন করে, অর্থাৎ সে আর এখানে কাজ করে না, সে এখানে কাজ করা বাদ দিয়েছে, সে আর এখানে কাজ করে না। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা নো লঙ্গার, অ্যানি লঙ্গার এবং অ্যানিমোর ব্যবহার করেছি, ঠিক আছে? পার্থক্যটা হচ্ছে যখন আমরা অ্যানি লঙ্গার এবং অ্যানিমোর ব্যবহার করব তখন হচ্ছে এগুলো আমরা নেগেটিভ ভার্বসের ক্ষেত্রে ব্যবহার করব এবং এরা বাক্যের শেষে ব্যবহৃত হবে। আর নো লঙ্গারকে হচ্ছে আমরা পজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যবহার করব এবং পজিটিভ ভার্বের ক্ষেত্রে এটা ভার্বের আগে বসবে, অর্থাৎ মিড পজিশন, মাঝখানে বসবে। এটা পজিটিভ ভার্বের ক্ষেত্রে, কারণ ওয়ার্ক এখানে দেখো পজিটিভ ভার্ব, আর ওয়ার্কের নেগেটিভ ভার্ব হচ্ছে ডাজন্ট ওয়ার্ক। তবে নো লঙ্গারের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং মডাল ভার্বের পর কিন্তু হচ্ছে আমরা নো লঙ্গার ব্যবহার করব। লাইক উই আর নো লঙ্গার ফ্রেন্ডস, অর্থাৎ আমরা আর বন্ধু নই। এখানে যেহেতু বি ভার্ব আর, সেহেতু হচ্ছে আর এর পরে নো লঙ্গার। আর ওয়ার্ক হচ্ছে আমাদের সাধারণ ভার্ব, দ্যাটস ওয়াই হচ্ছে ওয়ার্কের আগে নো লঙ্গার। হোপ সো ইউ আর ক্লিয়ার। তাহলে দেখো, আই নো লঙ্গার ইট মিট, আই ডোন্ট ইট মিট অ্যানি লঙ্গার, আই ডোন্ট ইট মিট অ্যানিমোর। তিনটা সেন্টেন্স কিন্তু একই অর্থ বহন করে, সেটা হচ্ছে আমি আর মাংস খাই না। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অ্যানি মোরকে যখন আমরা একসাথে লাগাবো তখন এটা দ্বারা হচ্ছে টাইম বোঝাবে, মানে যেটা তুমি আর করছো না। বাট যখন তুমি অ্যানি এবং স্পেস মোর ব্যবহার করবে, অ্যানি ফাঁকা রেখে তারপর মোর ব্যবহার করবে, তখন সেটা দ্বারা কিন্তু কোয়ান্টিটি বোঝাবে। যেমন ডু ইউ ওয়ান্ট অ্যানি মোর চিকেন, অর্থাৎ তুমি কি আরো চিকেন চাও। এটাকে কিন্তু আমরা ডু ইউ ওয়ান্ট অ্যানি মোর চিকেন এইভাবে বলতে পারবো না, ঠিক আছে? সো তাহলে নো লঙ্গার, অ্যানি লঙ্গার, অ্যানিমোর কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। নেক্সট অন দেখো, নিডন্ট, ডোন্ট নিড টু, ডিডন্ট নিড টু, নিডন্ট হ্যাভ। হোয়াটস দ্য ডিফারেন্স? ওয়েল, যখন কাউকে বলছো কোনো কিছু করার প্রয়োজন নেই তখন একই অর্থে নিডন্ট এবং ডোন্ট নিড টু ব্যবহার করতে পারো। যেমন ইউ নিডন্ট মপ দ্য ফ্লোর, আই হ্যাভ অলরেডি ডান ইট। তোমার মেঝেটা মোছার প্রয়োজন নেই, আমি অলরেডি মেঝেটা মুছে ফেলেছি। ঠিক একই অর্থে তুমি ডোন্ট নিড টু ব্যবহার করতে পারো। ইউ ডোন্ট নিড টু মপ দ্য ফ্লোর, আই হ্যাভ অলরেডি ডান ইট। সো এখানে দেখো, নিডন্ট এবং ডোন্ট নিড টু আমরা কিন্তু একই অর্থে ব্যবহার করলাম, অর্থাৎ কাউকে যখন আমরা বলবো তার কোনো কিছু করার প্রয়োজন নেই অর্থে। ওকে, তবে একটু ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে জেনারেল অ্যাবসেন্স অফ নেসেসিটি। সাধারণ প্রয়োজনীয়তার অভাবের ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট ডোন্ট নিড টু ব্যবহার করব, নট নিডন্ট। যেমন দেখো, পিপল ডোন্ট নিড টু গেট এ ডিগ্রি টু ফাইন্ড আ জব, পিপল ডোন্ট নিড টু গেট এ ডিগ্রি টু ফাইন্ড এ জব। অর্থাৎ একটা চাকরি খোঁজার জন্য মানুষের একটা ডিগ্রি পাওয়ার কোনো প্রয়োজন পড়ে না বা কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সাধারণ প্রয়োজন, যে একটা চাকরি পেতে হলে একটা ডিগ্রি থাকতেই হবে এমনটা নয়। এক্ষেত্রে কিন্তু দেখো আমরা ডোন্ট নিড টু ব্যবহার করেছি, নট নিডন্ট। এবার শো, ডিডন্ট নিড টু এবং নিডন্ট হ্যাভ, এই দুটো দ্বারাও কিন্তু একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ কাউকে বলছো কোনো কিছুর প্রয়োজন ছিল না অতীতের ক্ষেত্রে। আর নিডন্ট হ্যাভ এর পর হচ্ছে জাস্ট ভার্ব V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করবে। যেমন দেখো, ইউ ডিডন্ট নিড টু ব্রিং আইসক্রিম, তোমার আইসক্রিম নিয়ে আসার প্রয়োজন ছিল না। সো একই অর্থে তুমি বলতে পারো ইউ নিডন্ট হ্যাভ ব্রট আইসক্রিম। পার্থক্যটা হচ্ছে নিডন্ট হ্যাভ এর পরে হচ্ছে আমরা জাস্ট ব্রিং এর পাস্ট পার্টিসিপল বর্ড। একটু লিটল ডিফারেন্ট আছে, সেটা হচ্ছে পাস্টে কোনো ঘটনা না ঘটলে, কোনো কিছুর প্রয়োজন না পড়লে আমরা জাস্ট সেই ক্ষেত্রে ডিডন্ট নিড টু ব্যবহার করব, নট নিডন্ট হ্যাভ। যেমন দেখো, হি স্টার্টেড টু ফিল বেটার, সো আই ডিডন্ট নিড টু কল দ্য ডক্টর। সে ভালো অনুভব করা শুরু করছিল, তার জন্য আমার ডাক্তারকে কল করার প্রয়োজন হয়নি বা কল করার প্রয়োজন পড়েনি। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না হি স্টার্টেড টু ফিল বেটার, সো আই ডিডন্ট হ্যাভ কল টু দ্য ডক্টর। এক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটি রং, কেননা কোনো ঘটনা ঘটেই নাই, কোনো কিছুর প্রয়োজন পড়েই নাই। সেক্ষেত্রে আমরা জাস্ট ডিডন্ট নিড টু ব্যবহার করব, নট নিডন্ট হ্যাভ।